আপনি কি জানেন জমজম কূপ কিভাবে সৃষ্টি হয়েছিল? যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ নির্দেশে হযরত হাজেরা এবং তার ছোট সন্তান হযরত ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে এসেছিলেন, তখন সেখানে কোনো পানি ছিল না, ছিল না কোনো গাছপালা বা কোনো মানুষ। হযরত হাজেরার কাছে মাত্র একটি ছোট মশক পানি আর সামান্য কিছু খাবার ছিল। কিছুদিন পর যখন সব শেষ হয়ে গেল, তখন তার দুধ আসা বন্ধ হয়ে গেল এবং হযরত ইসমাইল ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতায় চিৎকার করে কাঁদতে লাগলেন। হযরত হাজেরা এই দৃশ্য সহ্য করতে পারলেন। তিনি সাফা পাহাড়ে উঠলেন, আশেপাশে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন। তারপর তিনি মারওয়া পাহাড়ের দিকে দৌড়ালেন, কিন্তু সেখানেও কিছু পেলেন না। এভাবেই তিনি সাহায্য, পানি অথবা কোনো মানুষের খোঁজে সাফা ও মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করলেন। যখন তিনি মারওয়ায় পৌঁছালেন এবং পেছনের দিকে তাকালেন, তখন দেখলেন হযরত ইসমাইল নিজের পা দিয়ে মাটিতে আঘাত করছে এবং যেখানে তার পা লেগেছে সেখান থেকেই পানির ঝর্ণা ফুটে বের হচ্ছে। হযরত হাজেরা দৌড়ে সেখানে গেলেন এবং বললেন, জমজম, অর্থাৎ থামো থামো থামো, যাতে পানি বয়ে গিয়ে নষ্ট না হয়। তিনি হাত দিয়ে মাটি জজমা করে এই পানিকে আগলে রাখলেন। আল্লাহ তাআলা সেই পানিতে এমন বরকত দান করেছেন যে তা আজ পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং কখনো শেষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজম